এই পৃথিবীতে সব নবীদের মধ্যে থেকে মুসা আলাইহিস সালামের মেজাজ ছিল খুব গড়ন। উনি রেগে গেলে, এই মিয়া সাইটটা গেলে মাথার চুলগুলা টুপি পাগড়ি ভেদ করে উপর দিয়ে এরকম খাড়া হয়ে দাঁড়ায় যেত। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, ও আল্লাহ আমি আপনারে দেখতে চাই। আল্লাহ বললেন, না মুসা আমারে দেখা যাবে। আল্লাহ বললেন দেখা যাবে না। মুসা কয় আমি দেখেই ছাড়ব। আল্লাহ বলল না না। আল্লাহ বলে নো, মুসা বলে ইয়েস। আল্লাহ বলে নো, মুসা বলে ইয়েস। আল্লাহ কি বলে? মুসা কি বলে? আল্লাহ বলল নো, মুসা কয় ইয়েস। ভেজাল আছে না নাই? আল্লাহ বললেন, মুসা তিনবার নো বললাম, তুমি তিনবার ইয়েস বললা, তুমি তো ভেজাল লাগাই দিলা মুসা। মুসা আলাইহিস সালাম বললেন, ভেজাল টেজাল বুঝি না, আপনারে আমি দেই খাই সারুম। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর আওয়াজ শুনতেন। আপনি কি আল্লাহর আওয়াজ শুনেন? তো আপনার দেখার বাসনা কেমন আর মুসা আলাইহিস সালামের দেখার বাসনা কেমন তো একরকম নয়। উনি তো আল্লাহর আওয়াজটা শুনতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, উইদাউট এনি মিডিয়া, উইদাউট এনি ভায়া। আল্লাহ সরাসরি মুসার সাথে কথা বলতেন। জোরে করে আল্লাহু আকবার। উনি প্রতিদিন আল্লাহর সাউন্ডটা শুনেন। আল্লাহর সাউন্ড এত সুন্দর, না জানি আল্লাহ দেখতে কত সুন্দর। এই চিন্তা মুসা আলাইহিস সালামের মধ্যে আছে না নাই? এজন্য মুসা আলাইহিস সালাম তিনবার বললেন ইয়েস ইয়েস ইয়েস। আল্লাহ আমি দেখেই ছাড়বো। আল্লাহ কয় নো নো নো। ভেজাল লাগছে না? আল্লাহ বললেন, মুসা কোন নবী এমন আবদার করে নাই, তুমি কেন করলা? মুসা কয় আমি এমনই করি। আমি আমার যেটা মনে চাই ওইটা আমি আদায় কইরা সারি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন, ঠিক আছে, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। তোমার দিকে নূরের তাজাল্লি দিলে তোমার তো খুঁজে পাওয়া যাবে না রে মুসা। আমি আমার নূরের তাজাল্লিটা আরব বিশ্বের সব চাইতে উঁচু পাহাড় তুর পাহাড়ের উপরে দেব। আমার নূরের ফোকাস আমি তুর পাহাড়ের উপরে দেব। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। তুর পাহাড় যদি টিকে থাকতে পারে তুমি কিছু দেখলে দেখবা, আর তুর পাহাড় টিকে থাকতে না পারলে তোমার দেখা সম্ভব না। চিল্লায় বলেন ঠিক না? এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় এশিয়া মহাদেশে হচ্ছে মাউন্ট এভারেস্ট, ইউরোপের হচ্ছে আলাস্কা পর্বতমালা, আমেরিকাতে হচ্ছে আল্পস পর্বতমালা, আরব বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হলো তুর পাহাড়ের পর্বতমালা। কোন সুবহানাল্লাহ। এই তুর পাহাড়ের চূড়ায় আমি 2 বার উঠেছি। যে তুর পাহাড়ের কথা আল্লাহ কোরআনে 10 বার বলেছেন। আমার জীবনে এত কষ্ট কখনো হয় নাই যত কষ্ট হয়েছে তুর পাহাড়ে উঠতে। 120 জনের একটা কাফেলা নিয়ে আমি উঠেছিলাম, কাঁধে ব্যাগ। কত কষ্ট যে হয়েছে। পাহাড় কেটে কেটে সরকার রাস্তা বানিয়ে রেখেছে। দিনের বেলা ওঠা যায় না, ওঠা শুরু করতে হবে রাত 12টা 1টায়। উঠতে উঠতে আপনি